তোমাদের থাকার ঘর আছে? থাকার ঘর নেই? কোথায় থাকো? মাটির ঘর? এরকম মাটির ঘর একবার দেল পড়ে গেছে, পানি আসলে ভিজে যায় তো। তাহলে তোমার বাবার ডাক্তার দেখাতে হবে তো, তোমার বাবার ডাক্তারের কাছে আমরা নিয়ে যাব, তোমাদের ওটা নিয়ে টেনশন করতে হবে না। হ্যাঁ, সব বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে বেরিয়েছিলাম আমি আর আমার একটা ফ্রেন্ড, ঘুরতে বেরিয়েছিলাম। তো যাওয়ার পরে দেখছি এই দুটো বাচ্চা এখানে মানে ঘোরাফেরা করছে দুপুরবেলা দুটো বাচ্চা দেখি না এখানে ঘোরাফেরা করছে, মানে হাতে বংশী নিয়ে। তো এখন বাজে প্রায়, এখন সময় হয়েছে 12:33। তাই বাবু এত দুপুরবেলা তোমরা কোথায় গিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ, বংশী পাইছো কেন? তোমার আব্বার কি হয়েছে? হ্যাঁ, তোমার বাবার শরীর খারাপ? তোমার মা ধানটার কাজ করে? তো তোমার বাবা কি কাজ করতো কি এর আগে? তো বন্ধুরা আমি আর আমার একটা ফ্রেন্ড ঘুরতে গিয়েছিলাম এখান থেকে, মানে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তো এটা দিয়ে শর্টকাটে হয় তাই এটা দিয়ে বেরিয়েছিলাম, যে মানে আমরা বাড়িতে ফিরছি, সকালবেলা বেরিয়েছিলাম। যাই হোক, তো যাওয়ার পথে দেখছি যে দুটো বাচ্চা এখানে দুপুরবেলা একদম ফাঁকা, আপনারা দেখতে পাচ্ছেন, মানে এখানে কোনো মানুষের চলাফেরা নেই, কিছু নেই, পুরো ফাঁকা। তো যাওয়ার পথে দেখছি দুটো বাচ্চা এখানে হাঁটছে। তো যাই হোক, আমি ওদেরকে দাঁড় করালাম, দাঁড় করে ওদের মুখ থেকে কিছু জানছি, আমি কিছু শুনছি ওদের মুখ থেকে। তো যাই হোক, পড়াশোনা করো না? কোন ক্লাসে পড়ো? 5-এ পড়ো। তুমি? হ্যাঁ, আফারে, মানে তুমি কেজি স্কুলে পড়ো তাই তো? ও, খুব ভালো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই বাবুটা এতটুকু ছেলে, তা তোমরা এই বংশী পাইছো কেন এগুলো? তোমরা এই বংশী বিয়ে নিয়ে গেলে তোমার মা রান্না করে দেবে, তারপর খাবে তাই তো? তোমার বাবার কি হয়েছে? শরীর খারাপ? তোমার বাবার কি হয়েছে? জ্বর এসছে? তোমার বাবা কি কাজ করে? কি ফেরি করে? আর তো বন্ধুরা আপনারা দেখুন, এতটুকু করে বাচ্চা, বাবা অসুস্থ, তাই মানে এই মাঠে, এবার বর্ষাকালে আপনারা জানেন যে মাঠে একটু মাছ আসে, তো সেই হিসাবে বংশী ফেলে এইখানে বংশী পাইছিল তাই তো? তো যাই হোক বন্ধুরা, তোমরা এবারে এসো। তো বাবা অসুস্থ, সেই হিসাবে মানে মাছ ধরতে এসেছে, রান্না করে নিয়ে গেলে বাবা খাবে। এতটুকু করে বাচ্চারা। তোমার নাম কি বাবু? সাহিল লস্কর। তোমার নাম? ও, তো বন্ধুরা এদেরকে দেখে সত্যি খুব কষ্ট লাগছে। তোমরা ক ভাই বোনি? আর দুই ভাই। তোমার একটা বোন, তোমরা দুই ভাই। ও, তো তোমাদের বাড়ি কোথায়? এখান থেকে তোমাদের বাড়ি কোথায়? ও, অনেকটা দূরে। এই এত দূর হাঁটতে হাঁটতে চলে এসছো? খেয়েছো কি দুপুরবেলা? আলু ভর্তা ভাত খেয়েছো? তুমিও ভাত খেয়েছো? হ্যাঁ, তোমরা দুই ভাই তাই তো? তো যাই হোক, আজকে তো আমি একা এসেছি, নয়তো তামিম দা এবং শাহরুখ দা এলে তোমাদের সঙ্গে মানে তোমাদের বাড়িতে যেতাম। তোমাদের বাড়ি যদি কোনো সময় যাবো বলি, আমাদেরকে নিয়ে যাবে? ঠিক আছে, তোমাদের বাড়িতে। তোমার বাবার কি হয়েছে? কি জ্বর এসছে? মানে খুব বেশি হয়ে গেছে তাই তো? বাইক থেকে পড়ে গিয়ে পা চোট খেয়েছে নাকি? খুব অসুস্থ। তো যাক বন্ধুরা, এখন তো আমি মানে ঘুরতে বেরিয়েছিলাম। যাই হোক, তো এখন কোনো ভিডিও করার উদ্দেশ্যে বের হয়নি। আমি আমার একটা ফ্রেন্ড দুজনে গিয়েছিলাম। যাওয়ার পথে দেখছি যে এরকম একটা মানে ব্যাপার, দুটো বাচ্চা এখান থেকে হেঁটে আসছিলো। তো তাই ওদের সঙ্গে ওদেরকে দাঁড় করে দিয়ে ওদের মুখ থেকে কিছু কথা মানে শুনছি। তো তোমাদের বাড়িতে আমরা যাব, ঠিক আছে? আমি তামিম দা এবং শাহরুখ দা আমরা তিনজন আসবো, একদিন সময় করে তোমাদের বাড়িতে যাব। হ্যাঁ, দুপুরবেলা দোকানপাট খোলা নেই, নয়তো তোমাদেরকে কিছু কিনে দিতাম। আর সত্যি বলতে আমরা এই সোশ্যাল ওয়ার্কিং কাজ করি, বুঝলে? তোমরা হয়তো জানো না, তোমরা ছোটো তো। যাও গিয়ে, বাবুটা খুব সুন্দর, তোমরা খুব ভালো। যাই হোক বন্ধুরা, এতটুকু করে বাচ্চা সত্যি এদেরকে দেখলে মানে খুব কষ্ট হয়, যে এরা এতটুকু করে বাচ্চা হয়ে বাবা মার অসুস্থ দেখে থাকতে পারে না, বাবা মাকে
মানে কিছু খাওয়াবার জন্য লাস্টে বংশী নিয়ে বেরিয়েছে, কিছু মাছ ধরে নিয়ে বাবা মাকে খাওয়াবে। বন্ধুরা আপনারা দেখুন এই বাচ্চা দুটো। বন্ধুরা যাবার পথে যে এরকম একটা ব্যাপার দেখতে পাবো, সত্যি আগে আমি মানে এরকম ভাবিনি, কারণ আমার এখান থেকে গেলে শর্টকাটে হয়, কারণ মেন রাস্তা ধরে গেলে সত্যি অনেকটা মানে অনেক বেশি রাস্তা, তাই ওটা দিয়ে যায়নি। তো এই রাস্তা দিয়ে আমি এবং আমার ফ্রেন্ড, আমার বন্ধু দুজনে বেরিয়েছি। তো তামিমদাকে ফোন করেছিলাম যে তামিমদা একটু এসো, মানে দুজনে ঘুরে আসি। তো তামিমদা একটা কাজে ব্যস্ত, তাই তামিমদা আসতে পারেনি। যাই হোক, তো আমি একা গিয়েছিলাম, আমি আর আমার ফ্রেন্ডটা গিয়েছিলাম দরকার কাজ মিটিয়ে। আসার পথে দেখছি এরকম একটা অবস্থা, এতটুকু করে বাচ্চা। আপনারা দেখুন, তোমরা মন লেগে পড়াশোনা করবে, হ্যাঁ। আর তোমাদের কোনো অসুবিধা হলে আমার নাম্বার দিয়ে যাচ্ছি, আমার নাম্বারে ফোন করবে, হ্যাঁ। তোমাদের স্কুল খরচা যা কিছু প্রবলেম হবে আমাকে ফোন করবে, আমি এসে তোমাদের না ভালো একটা স্কুলে ভর্তি করে দেবো। কোন স্কুলে পড়ো তুমি? কোন স্কুলে পড়ো? হাই স্কুলে। কোন ক্লাসে পড়ছো? 5-এ। ঠিক আছে, স্কুলে পড়াশোনা করো, মন লেগে পড়াশোনা করো, হ্যাঁ। পড়াশোনা করবে, আর কিছু প্রবলেম হলে এই ভাইটাকে ফোন করবে, হ্যাঁ। খুব কিউট একটা বাচ্চা, আর সত্যি এরকম বাচ্চা। হ্যাঁ বাবু, আমি আজকে তো একটা কাজে বেরিয়েছিলাম, তাই সেরকম পয়সা করে কিছু নিয়ে আসিনি। তো যাই হোক, তো তোমাদের কিছু পয়সা দিয়ে যাই। তো বন্ধুরা আমরা মানে একটা কাজে বেরিয়েছিলাম, তো কাজ মিটিয়ে ফেরার পথে দেখছি এরকম একটা ব্যাপার, তাই এখন কাছে সেরকম বেশি পয়সা নেই। তো যা আছে ভাই নাও, তোমরা দুজনে খাবার খাবে, হ্যাঁ। আর আমি এবং তামিমদা এবং শাহরুখদা একদিন আসবো, তোমাদের বাড়িতে যাব, হ্যাঁ। তোমাদের বাড়ি থেকে ঘুরে আসবো, অসুবিধা নেই। আর টেনশন করো না, মন লেগে পড়াশোনা করবে, সব কিছু করবে, হ্যাঁ। নেবে না কেন? হ্যাঁ, তোমাদের খরচার জন্য দিচ্ছি, অসুবিধা নেই। ভাই তো তোমার একটা ভাই না আমি, অসুবিধা নেই। রাখো ওটা রাখো, তোমার খাবার খাবে, দুই ভাই খাবার খেয়ে নেবে, হ্যাঁ। অসুবিধা নেই, আমি তোমার ভাই তো, তোমার দাদার মতন লাগে না আমি, হ্যাঁ। তাহলে রাখো, অসুবিধা নেই। আর আমি আর তামিমদা একদিন আসবো, এসে তোমার বাড়িতে গিয়ে তোমার বাবার ডাক্তার দেখাতে হবে, তো তোমার বাবার ডাক্তারের কাছে আমরা নিয়ে যাব। তোমাদের ওটা নিয়ে টেনশন করতে হবে না, হ্যাঁ। তোমাদের যা হয়েছে ঘরে যা প্রবলেম আছে আমরা যাবো। তোমাদের থাকার ঘর আছে? থাকার ঘর নেই? কোথায় থাকো? মাটির ঘর বলতে কিরকম? একবার দেল পড়ে গেছে, পানি আসলে ভিজে যায় তো, তাহলে খুব কষ্টতে দিন কাটে। কি বলবো, আমি তো এখন যেতে পারবো না। আর অ্যাকচুয়ালি ঠিক আছে, আমি তামিমদাকে ফোন করছি, তামিমদাকে নিয়ে আমি 1-2 দিনের ভিতরে তোমাদের বাড়িতে যাব, তোমাদের সঙ্গে দেখা করবো, হ্যাঁ। আর ঠিক আছে, তোমরা এখন তাহলে যাও, আর আমি তামিমদা একদিন এসে তোমাদের সঙ্গে দেখা করবো। ঠিক আছে বন্ধুরা, আজ এখানে শেষ করলাম। আর আমরা এই দুই ভাইয়ের বাড়িতে আসবো, দেখি ওর বাবা নাকি অনেক অসুস্থ, তাই ওর বাবাকে ডাক্তার দেখানোর জন্য আমরা করবো। ঠিক আছে বন্ধু, আজ এখানে সমাপ্ত।